এখন আমরা শিখব ডেটা স্ট্রাকচারের মধ্যে ডেটাগুলোকে আমরা বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি, যা মূলত বলা হয় ডেটা অপারেশন। তো এই ডেটা অপারেশনগুলো আমরা দেখে নিই। যার প্রথমেই আছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং কথাটার অর্থ হচ্ছে কোনো ডেটাকে বা কোনো রেকর্ডকে মাত্র একবার অ্যাক্সেস করা এবং প্রসেস করাকে আমরা বলবো ট্রাভার্সিং। দ্বিতীয় আছে সার্চিং। কোনো ডেটা সেটের মধ্যে বা কোনো রেকর্ডের মধ্যে আমরা যদি নির্দিষ্ট কোনো ডেটাকে খুঁজে বের করতে চাই, তাহলে এই খুঁজে বের করা পদ্ধতিকে বলা হয় সার্চিং। এরপরে আসে ইনসার্টিং। ইনসার্টিং মানে পূর্বে কোনো ডেটা স্ট্রাকচার তৈরি করা আছে বা পূর্বে কোনো ডেটা সেট তৈরি করা আছে, সেই ডেটা সেটের মধ্যে আমরা নতুন কোনো ডেটাকে ইনপুট করতে চাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি, সেই ধরনের অপারেশনকে বলবো আমরা ইনসার্টিং। এরপরে আসেন ডিলিটিং। ডিলিটিং বলতে বোঝাচ্ছে বা ডিলিশন বা ডিলিট বলতে বোঝায় আমরা জানি যে কোনো কিছুকে অপসারণ করা, তাই না? তার মানে আমাদের এক্সিস্টিং কোনো ডেটা সেট আছে বা ডেটা স্ট্রাকচার আছে, সেখান থেকে আমরা যদি কোনো ডেটাকে ডিলিট করতে চাই, তখন যে অপারেশনটা হয় সেটা হচ্ছে ডিলিটিং বা ডিলিশন অপারেশন। এরপর আসেন সর্টিং। সর্ট করতে বোঝানো হয় যে ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ কোনো কিছুকে ক্রমান্বয়ে যখন আমরা সাজাবো, হতে পারে সেটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যখন আমরা কোনো ডেটাকে ক্রমান্বয়ে সাজাই, সেই ক্রমান্বয়ে সাজানোকে আমরা সর্টিং বলি। এটা একটি ডেটা স্ট্রাকচারের অন্যতম গুরুত্বপূর্ণ অপারেশন। এবং সর্বশেষ আছে মার্জ করা, অর্থাৎ আমরা যখন কোনো ডেটাকে বা একের অধিক ডেটা সেটকে একসাথে অ্যাক্সেস করতে চাচ্ছি বা দুইটাকে আবার পুনরায় একসাথে করে একটা নতুন ডেটা স্ট্রাকচার গঠন করছি, এই ধরনের অপারেশনকে বলা হয় আমাদের মার্জ অপারেশন। তো এগুলোই মূলত আমাদের ডেটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশন। এই সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে ডিটেইলসে আলোচনা করব, বা প্রত্যেকটা অ্যালগোরিদম বা প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারে কিভাবে এই অপারেশনগুলো কাজ করে সেই সম্পর্কে আমরা ইন ডিটেইলসে শিখব।